হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে প্র্যাকটিস করি। যাদের চোখে নান্দাইল ময়মনসিংহ এই ল চেম্বারটি চোখে পড়বে, এখানে 40টা ফলোয়ার্স রয়েছে। যদি 100 ফলোয়ার হয় তাহলে আমি লাইভে যেতে পারি। যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর এবং কোর্টে যারা সিভিল মামলা করেন, যাদের চোখে পড়বে, আশা করি একটা লাইক এবং একটা ফলো দেবেন, যাতে আমি রেগুলারলি ভিডিওটা করতে পারি। আমি ভিডিওটা যদি লাইভ করি তাহলে অনেকেরই হয়তো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, যার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা। এবং যারা ঈশ্বরগঞ্জ কোর্টে আসবেন, আমার চেম্বারে দাওয়াত থাকবে। যারা নান্দাইলের অধিবাসী বা ঈশ্বরগঞ্জ এবং গরিপুরে যারা আমাকে চিনেন এবং জানেন, যারা পুরাতন ক্লায়েন্ট বা নতুন ক্লায়েন্ট বা বন্ধুবান্ধব রয়েছেন, তাদেরকে বলবো আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। এবং যারা মানবাধিকার কর্মী, সমাজকর্মী এবং অন্যান্য যারা সোশ্যাল ওয়ার্ক করেন, চেয়ারম্যান, মেম্বার, যদি আমার ভিডিও চোখে পড়ে আমাদের সাথে দেখা করলে আপনাদের সাথে পরিচিত হতে পারি। যারা গ্রামে গঞ্জে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আছে, জমি সংক্রান্ত অথবা পারিবারিক মামলা বা বাটোয়ারা মামলা অথবা চেকের মামলা বা গার্ডিয়ানশিপের মামলা বা জমি দখলের হুমকি দিচ্ছে বা দখল অলরেডি করে ফেলেছে অথবা আপনার রেকর্ডে ভুল রয়েছে বা জমির দলিলে ভুল রয়েছে, প্রেম সেনে মামলা। আপনার গার্ডিয়ানশিপের মামলার কথা কেন বলি? এই কারণে বলি, যারা এইসব সমস্যার জন্য বিভিন্ন জনের টাউট বাটপার চিটার কাছে পড়েছেন বা এমন একজন অ্যাডভোকেটের কাছে গিয়েছেন যেখানে কথা বলতে পারছেন না, লয়ারের কাছে গিয়েছেন, বা এত মামলা যে মামলার ভিড়ে আপনি কিন্তু মামলাটা আগাইতে পারতেছেন না, তাদেরকে বলবো আমাদের সাথে পরামর্শ নেওয়ার জন্য। আপনার যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান, সিএস রেকর্ড অথবা আরওআর বা এস রেকর্ড অথবা বিআরএস রেকর্ড, মাঝখানে যদি বায়া দলিল এবং খাজনাকারী যদি থাকে তাহলে এগুলো সহ যোগাযোগ করবেন, তাহলে পরামর্শ দিতে সুবিধা হয়। যারা পারিবারিক মামলার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে চান, তারা অবশ্যই আপনার নতুনভাবে মামলা করলে আপনার ছবির প্রয়োজন পড়ে, যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের কাগজপত্র প্রয়োজন পড়ে। সুতরাং যারা এইসব কাগজপত্র সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। ফোনে পরামর্শ করলে আপনার কোনো ধরনের কনসালটেন্সি ফির প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আমার বাসার চেম্বারে যদি দেখা করেন তাহলে অবশ্যই আপনাকে 1500 টাকা পে করতে হবে। আর যদি আপনি কোর্টে দেখা করেন কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। যাই হোক, আমি মনে করি যারা আমার সাথে দেখা করতে চান তারা টাইম নেবেন এবং চেম্বারে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন। তারপরে যদি বাসার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বাসায় চলে আসবেন। আমার ফোন নাম্বার 01711337019 অথবা 01711921416, এই নাম্বারে যোগাযোগ করবেন। আবারও বলছি 01